আবার সেই পাদাপাদি। জয় শ্রীরাম। আবার সেই পাদাপাদি। আচ্ছা, যার 100 ছেলে মারা যায় তার পাদে এত জোর হয়? তার তো খাওয়াই বন্ধ হয়ে যায়, তার পাদ আসে কোন জায়গার থেকে? আর পাদ 1 মাইল লম্বা পাদ। হ্যাঁ, এ ভাবা যায়, লজ্জাও করে না। সি 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 সি, ওরে পাদ রে পাদ। পাদ যায় ভিটে দিয়ে, তারা খায় ফিটে দিয়ে। পাদের নাম মটর, পাদে পটর পটর। আমি খালি শুনেছি আর কি, আজকে দেখায় ছাড়লো পাদ। আমি কি ওইরকম পাদের সঙ্গে পায়খানা করে দেবার মতো গান গাইছি? আপনারা কি করেন? আমি একদম ভালো করে বুঝাই দিয়ে গেছি না? মূলত যার যা স্বভাব, সেই স্বভাবে যদি একবার পরিণত হয়ে যায়, ও আপনি যতই মানা করবেন, ছেলে মরুক আর বউ মরুক আর স্বামী মরুক আর ভাই মরুক, ওই স্বভাব তার থাকবেই। ওই যে কুকুরের স্বভাব, তুমি গান শোনো কি না শোনো, ওরা কি এই বেড়াবে। কি কায়দা, ওকে কোনো ভয় টয় নাই, লেফট রাইট করতে করতে যাচ্ছে। মহাকাল কে বললে না তো, বোঝো না? কাল কালাকাল মহাকাল স্বয়ং মহেশ্বর। মহাকাল কারে কয়? মহেশ্বরে কয় না? মহাকাল কেটা, তা তো করিয়ে না। এ তুমি বোঝো না, এ তো আমি ভাবতেই পারিনি। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। কিন্তু যখন ব্রহ্ম লীলারস করে আস্বাদন, তখন 3 রূপ করেছে ধারণ: সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, পাগলা পঞ্চানন। ঠিক কিনা? আবার এই 3 দেবতা একত্তরে পূজা খেলে তারে ত্রিনাথ ঠাকুর বলে নারী নরে। ঠিক তো নাকি? সব নারীদের মধ্যেই যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। কিন্তু বউ আর শালি তো আর এক হয় না, হয় নাকি? কায়দা আছে রে। এক মাতাল শ্বশুর বাড়ি গেছে, এরকম মেলার থেকে রাত 12টার সময় মদ খাইয়ে শ্বশুর বাড়ি ফিরিছে। ওর বউটা কষ্ট পাইয়ে ঘরে শুয়ে আছে। ওর বউর নাম ফুলমালা। এই জায়গা আবার কেউ ফুলমালা নামে কেউ আছে নাকি? না, থাকলেই সে ফুলমালা না। তার শাশুড়ি পাশের ঘরে, তার পাশের ঘরেই ফুলমালা দুঃখের চোটে খাটের পরে শুয়ে রয়েছে। আরো মাতাল যাইয়া শাশুড়ির ঘরের দরজা গুতাচ্ছে, ফুলমালা দরজা কেন রাখো নাই খোলা? ফুলমালা ওটা। ও শাশুড়ি কয়, এ নিবংশী, আমি তোর বউ না, আমি তোর শাশুড়ি। ওকে শাশুড়ি আর বউ তো একই জিনিস। কত বড় হারামজাদা! হাসতেছে আবার, বলা আবার হাসতেছে। হাসতেছে। নারী শক্তি সবই শক্তি স্বরূপিণী, কিন্তু এর মধ্যে ভেদ আছে। আমি বলি আপনাদের কাছে, যেমন ভগ্নী আর জননী। যাকে একখানা গান গাই, গানের মধ্যে দিয়ে যে নূতন প্রশ্ন করেছে গান দেব আমি সমাধান, আপনারা শুনবেন সবাই। জয় রাধে রাধে।
জীবন ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। হায় রে জীবন ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। হায় রে জীবন ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। তোর নিজের ঘরে আবর্জনা, তোর নিজের ঘরে আবর্জনা কর্জমা তোর নাই মুটি। জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। খুলে বলি আপনাদের কাছে, জগতে এক ধরনের মানুষ আছে, তাদের কাজটাই হচ্ছে পরের ভুল ধরা। নিজের ভুলের দিকে কখনো তাকায় না তারা। একটা 9 বছরের মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াইয়ে ল্যাংটা হয়ে প্রস্রাব করতেছে। পাশ দিয়ে এক দাদু হেঁটে যাচ্ছে, দাদু বলছে, এই মেয়েটা, এই তোর বয়স তো একেবারে কম হয় নাই, হ্যাঁ বারান্দায় ল্যাংটা হয়ে 9 বছরের মেয়ে প্রস্রাব করতেছে। ও কয়, তোমাকে গরুতে আমাকে দান খাইছে কেন? এর কয় আড়িও তক্ক, তুমি আগে নিজে শোধরাও। কথাটা বুঝলেন? এক ধরনের মানুষ আছে, তারা পরের ভুল ধরার জন্য সচেষ্ট রয়েছে। যদি বলা হয় তুমি এরকম কাজ করলে কেন, হ্যাঁ এই কাজ তো অমুক জায়গাও হয়, তো অমুক জায়গা হয়, তুমি করলে কেন? কাজটা তো ভালো না। কি বলছি? আত্মছিদ্র ন জানসী পরম ছিদ্র অনুসারিণী, সারার্থে পতিং হত্যা জলতিষ্ঠতি নগনিকা। এক মহিলা পরকীয়া করেছে, অন্য একটা পুরুষের সঙ্গে পরকীয়া করে তার নিজের স্বামীকে খুন করেছে। খুন করে সোনা দানা টাকা পয়সা টোপলা বেঁধে নিয়ে, যেটা আঞ্চলিক ভাষায় বলা হয়, কি বলবো আমি ওরে, যে পুরুষটার সাথে গেছে ওরে কি বলবো আমি, আপনারা কি কন? উনি কয় না, আমি কই নাই, ওই বুড়ো আমার শিখাই দিয়েছে, ও তো আমি জানতামও না পুরোপুরি। ওই নিয়ে একটা নদীর কূলে গেছে, এখন নদীর ওপার যেতে হবে রাত্রিবেলায়, ভাবতেছি পারাপারের ব্যবস্থা নাই। ওই পুরুষ ছেলেটা ওই মহিলাটাকে বলছে, তুমি একটা কাজ করো, তোমার টোপলাটা তো অনেক বড়, এই টোপলাটা আমি আগে মাথায় করে নিয়ে ঝাঁপ দিয়ে ওপারে রেখে আসি, পরে তোমারে আবার নিয়ে যাবা না, টোপলা আর তোমাদের দুইজনে একসঙ্গে নিতে পারবো না। কয়েছে ঠিক আছে, আমি বসে থাকি। এর মধ্যে ও তো সোনা দানা টাকা পয়সার বড় টোপলা নিয়ে ঝাঁপ দিয়ে ওপার যাচ্ছে, আর ভাবতিস যে নিজের স্বামীরই মার্ডার করে আমার সঙ্গে আসতে পারে, সে তো আমারেও মার্ডার করতে পারে, এ তো ভালো না। এর মধ্যে একটা পাতি শিয়াল ওই নদীর কূলে
একটা মরা পেয়েছিল, ওইটা খাচ্ছিল। হঠাৎ একটা বাছুর মরিয়ে, গরুর বাছুর পেট ফুলে ভাসিয়ে যাচ্ছে। পাতি শিয়ালটা ওই মরাটা থুয়ে জাপ দিয়ে ওইটার টানিয়ে আনতে গেছে। চেষ্টা করতেছে, নামিয়ে চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আর ও যেই ওইটা আনতে গেছে, আর যেটা খাচ্ছিল নদীর কূলে পাতি শিয়ালটা আনন্দে ওইটা আর এক পাতি শিয়াল টানিয়ে নিয়ে চলে গেছে। তখন ওই বউটা বলছে, ওরে পাতি শিয়াল, তুই কি বলদ রে, তুই যেটা পাইছিলি খাচ্ছিলি বলো, ওইটা আনতি যে তোর এটাও গেল ওটাও গেল। ওটা আর আনতে পারলো না। মানে পাতি শিয়াল বলদের মতো বসে আছে, ওই বউটার কথা শুনতেছি। এদিকে ওর যে সোনা দানা টোপলা টোপলা নিয়ে ওপার গিয়ে ওইবার আটা দিছে। এখন আবার নিয়ে যাও, ভাই তোমারে আনতে আমি আর যাই নাকি? যে নিজের স্বামীকে খুন করে পরপুরুষের সঙ্গে সমস্ত টাকা পয়সা সোনা দানা নিয়ে আসতে পারে, সেই রমণী কোনোদিন ভালো হয় না। এই সোনা দানা পাই, এই নিয়ে আমি চলে যাই, তুমিও বাড়ির দিক রও না, ভিক্ষে করে খাও দিয়ে। তখন পাতি শিয়াল বলছিল, কি বলছিল? আত্মছিদ্র ন জানসি, নিজের ছিদ্র ধরা তুমি বুঝলে না। তুমি যে কি করলে, এক স্বামীরে তো তোমার ছিল, এখন সে স্বামীও মারছো, ওটাও গেল টাকা পয়সা সোনা দানা। আত্মছিদ্র ন জানসি পরম ছিদ্র অনুসারিণী, নিজেরটা না দেখে পাতি শিয়ালের ছিদ্র দেখতে গেছে, ওইটা থুয়ে ওইটা ধরতে গেছে। আত্মছিদ্র ন জানসি পরম ছিদ্র অনুসারিণী, সারার্থে পতিং হত্যা। ওই মহিলা জলে নামি আর যাতে পারে না, জলতিষ্ঠতি নগণিকা। এখন ওই জলে মাজা জলে নামি আনে, কান্তি থাকো, তোমার কপালের বোনা হবে না, এটা হবে না। গান্ধারী, নিজের ত্রুটি কোনোদিন ধরেছ? তোমার সন্তানদের ভালো করেছ? তুমি কুন্তি, কতজনের হাতের খুন্তি, পারি না আর কুন্তি, সে বুঝে নেবে না ওরা। তুমি কি করিস বলো? তোমার ছেলেকে শাসন করেছ? আমি যে দুটো প্রশ্ন করলাম, বলো কোন দোষে ভীমকে নিয়েছিলে তোমার গৃহবাসে, বিষ খাওয়াইয়ে মারতে চেয়েছিলে কেন? তার জবাব দিছে? জবাব দিচ্ছে? কথা কর না কেন? ওটারে যেন ভাত না দেয় আজকে, জবাব দেবে না কেন? আমি যে বললাম পাণ্ডবরা কি দোষ করেছিল, তোমার ছেলে কেন চতুর্গৃহ তৈরি করে তাদের মারতে গেল? জবাব দিছে? আত্মছিদ্র ন জানসি পরম ছিদ্র অনুসারী, সারার্থে পতিং হত্যা জলতিষ্ঠতি নগণিকা। জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি। মুখে শুধু পর নিন্দাবাদ, কর্ণেতে শুনলি কুসংবাদ, রসনাতে পুরস আদি করেছিস আস্বাদ। করেছিস আস্বাদ, মুখে শুধু পরনিন্দাবাদ, কর্ণেতে শুনলি কুসংবাদ, রসনাতে পুরস আদি করেছিস আস্বাদ। করেছিস আস্বাদ, তোর তোকে বাধায় শখের ফেসাদ, তোর তোকে বাধায় শখের ফেসাদ, কুদৃশ্য তোর চোখ দুটি। জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি, হায় রে জনম ভরে ধরে গেলি তুই পরের ভুল ত্রুটি।
তার সন্তানকে শিক্ষা দিয়েছে কৃষ্ণ পদে মন রেখো, জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। ধরে নিলাম কুন্তী খারাপ ভাবে জন্ম দিয়েছিল, আসলে তো খারাপ ভাবে জন্ম দেয়নি। তাকে দুর্বাসা ঋষি যে মন্ত্র দিয়েছিল, মন্ত্রের দ্বারা আকর্ষণ করে দেবতাদের বরের দ্বারাই সন্তান জন্মিয়েছিল। সেটা তোমার দ্বারা বোঝা সম্ভব না। সূর্যকে আকর্ষণ করে, সূর্যের সঙ্গে সঙ্গ করে কেউ সন্তান জন্মাতে পারে? সূর্যের সঙ্গে সঙ্গম করে পারে? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাই সেই সূর্য, সেই জ্বলন্ত সূর্যকে এনে তার সঙ্গে সঙ্গম করে সন্তান জন্মাতে পারে? তুমি একটা মোমবাতি চাপিয়ে ধরে জন্মায় দেখাও তো, পুড়িয়ে জ্যাংড়া হয়ে যাবা। তাহলে এটা ওই জিনিস না বাবা, এটা হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদের দ্বারাই সন্তান হয়। কেষ্ট খেপার আশীর্বাদে মনোহর সরকারের সন্তান হয়েছিল। বিজয় সরকারের আশীর্বাদে 65 বছরের বুড়ির সন্তান হয়েছিল। তোমরা যা করো তা না, তা না, বুঝলে? জানের তো তা, যা ভাবিস তা না। তুমি কেন সন্তানদের সুশিক্ষা দাও নাই বলো? দুটো মায়ের কথা আমি বলবো, আপনারা শোনেন। আজকে ও আজে বাজে অনেক কথা বলে গেছে, ওর এক কথা জবাব, এক কথায়। অধর্মকে ধ্বংস করতে যা যা দরকার হয়েছে কৃষ্ণ তাই তাই করেছে, তাতে কোনো দোষ নাই। মিথ্যা বললেও দোষ নাই, ছলচাতুরি করলেও দোষ নাই, উদ্দেশ্য যদি মহৎ থাকে রে ভাই। যদি বেলেঘাটার থেকে 4টে মার্ডার করে এই সূত্রাগড়ে এসে মাসি বাড়ি পলায়, আর তার ধরার দায়িত্ব যদি সিআইডি বা সিবিআই এর হাতে যায়, তাহলে কুলু পেয়ে গেল যে শান্তিপুরে সূত্রাগড়ে গিয়ে আসামি লুকালো। তখন ওই সিআইডি বা সিবিআই কিন্তু নিজের পোশাক পরে ওই বেশ ধরে আসবে না, হয় পাগল সাজবে, নয় রাজমিস্ত্রি সাজবে, নয় মাঠের জোন সাজবে, নয় তাঁতির বাড়ি তাঁত বনবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এই যে মিথ্যার আশ্রয় নিচ্ছে কেন? সত্যকে উদ্ঘাটন করার জন্য, আসামিকে ধরবার জন্য 4টে খুন করেছে। তাহলে যে কাজের উদ্দেশ্য মহৎ, সেই কাজে ত্রুটি হয় না, তাহাই ধর্ম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য কি? দুর্যোধনের বংশ ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করাবে, যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাইয়ে শান্তির ভারতবর্ষ তৈরি করবে। তার জন্য মিথ্যা কথা বলানো যা যা দরকার সব ঠিক, ধর্ম ওইটাই ধর্ম। কি হয়েছে? কি ব্যাপারটা কি? ওটা কি আমি বুঝতে পারছি না। আপনি কি বলছেন? কি বলছেন দেখো তো উনি। হ্যাঁ হ্যাঁ, হরি বলো, হরি বলো। কবি গানের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের আমাদের কথা হয়। আমরা ডাইরেক্ট কবি গান গাইতে এসে কখনো ডাইরেক্ট কোন রকম কোন রাজনৈতিক কথা আলোচনা করি না, তাহলে কবি গানের সম্মান থাকে না, ঠিক কিনা? এটা তো কবি গানের আসন না। ওই মঞ্চ আলাদা, সে জায়গা আলাদা অসীম সরকারকে দেখবেন, আর আজকে দেখবেন আলাদা অসীম সরকার।
তবে মানব কল্যাণের কথা বলতে গিয়ে যদি হঠকারী রাজনীতিবিদদের গাড়ে পড়ে যায় তাতে আমাকে কিছু আসে যায় না। কথাটা বোঝা গেল? এখন দুর্যোধনের দুর্নীতির কথা, গান্ধারীর কুকর্মের কথা বলতে গেলে যদি কেউ ভাবে এই যে অমুকের কথা কয়, তাহলে আমি কি করব? তাই না? শোনো, দুটো মায়ের কথা বলবো। একজন মা তার 11 বছর ছেলেরে ডাক দিয়ে কয়, বাবা কি আমার যে একটু চাটনি খেতে ইচ্ছে হয়, আমের চাটনি, আম পাবো কোন জায়গায়? কয় ওই আম বাগানের থেকে চুরি করে নিয়ে আয়। মা চুরি শিখাচ্ছে সন্তানকে, আম চুরি করে এনে দিচ্ছে। বলে খালি আমের চাটনি হয় নাকি, চিনির দরকার না? চিনি পাবো কোথায়? কয় মুদি দোকানের থেকে কায়দা করে চুরি করে নিয়ে আয়। মা সন্তানকে চুরি বিদ্যা শিখাচ্ছে। আস্তে আস্তে সন্তান চুরি বিদ্যায় পরিপক্কতা লাভ করেছে, ভালো ভালো চোরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। তাই না? চোরে চোরে আলি, এক চোরে বিয়ে করে আর এক চোরের শালি। শোনেন নাই? যারা যা করে সেই জাতীয় মানুষের সঙ্গে বন্ধুত্ব জোগাড় হয়ে পড়ে। আমার দলে দোতারা বাজাতো আমার এক কাকা বাবু, মরে গেছে, নাম বলবো না। আজ থেকে 40 বছর আগে প্রায়। কোনোদিন উড়িষ্যা আমি গান গাইতে যাইনি, ওই প্রথম গেলাম। প্রথম গিয়ে পৌঁছাইছি প্রায় বেলা 2টার সময়, 4টের থেকে গান। হঠাৎ দেখি কাকা ঘরে নাই। কোন জায়গায়? ওই বটতলায় বসে গেছে, 7-8 জন নিয়ে বসে গেছে। আমি বললাম, মা কাকা জীবনে তো উড়িষ্যায় কোনোদিন আসি নাই, তোমার এই দলের মানুষ পাইয়া কি করিয়া? ভাই তুমি তা বুঝবা না বাবা, এ চোখে চোখ দিলি বোঝা যায় যে কিনা কিনা খায়। কাকা জম্বের খাওয়া খাতো গাঁজা, গাঁজা না খাইয়ে বাজাতে পারবে না। ওই জায়গা দিয়ে যে ওই রকম গাঁজাখোর আছে আমি বুঝতে পারবো না। কোন চোর যদি এখানে ঢোকে, এখানে যদি কোনো চোর থাকে তার সঙ্গে দেখবেন চোখে চোখে হয়ে যাবে। কোন ডাকাত যদি এখানে ঢোকে, এখানকার যদি ডাকাতি করে, তাকে দেখে তাদের দুজনের বন্ধুত্ব হয়ে যাবে। মায়েরই একদম সত্যি। কিভাবে হয় তা আমি বলতে পারবো না, হয়ে যায়। যদি কোনো বৈষ্ণব আসে বাইরের থেকে, এই পাড়ায় যদি কোনো বৈষ্ণব থাকে দেখবেন তার সাথে যোগাযোগ হয়ে যায়। হরে কৃষ্ণ বাবা, ঠিক কিনা? ওই ছেলেটা ছোট সময় থেকে মা ওরে চুরি করা শিখাইছে, ভালো ভালো চোরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। আর চুরি বিদ্যা এমন বিদ্যা, এ তো আর কোনো পুঁজি লাগে না, খালি রাত্রি যাবে আর নিয়ে আসবে। চুরি বিদ্যা একবার যদি স্বভাবে পরিণত হয়, মাথায় বাড়িয়েবেন, জেলে পড়বেন, জেলের থেকে আসে আবার চুরি করবে। ও ছাড়তেই পারবে না। এখন চুরি করতে করতে ডাকাতের দলে মিশে গেছে। ডাকাতি করতে গিয়ে এক জায়গায় একটা মার্ডার করে ফেলেছে, উপায় ছিল না ওর, নয়তো ধরা পড়ে যেত। মার্ডার করেছে কিন্তু ধরা পড়ে গেছে, পুলিশ ওকে খুঁজে বের করে ফেলেছে। বিচারে ওর ফাঁসির অর্ডার হয়েছে। হাকিম বলছে, বলো তোমার শেষ ইচ্ছা কি? ও বলছে, হাকিম সাহেব আমি যা চাবো দেবেন তো? বলে কেন? সন্দেহ কেন? বলে যা চাইবে শেষ ইচ্ছা পূর্ণ করা হবে। বলে আমি কিচ্ছু চাই না, আমার মায়ের জিভটা কেটে এনে ওইটা কড়াইতে তেল দিয়ে ভেজে আমাকে দেবেন, আমি খেয়ে তারপরে মরবো। বলে তার মানে? বলে আমার ওই মায়ের জিভের লালসার কারণে প্রথম আমাকে আম চুরি করায় আমার মা চাটনি খাবে বলে
চিনি চুরি করায়, তারপরে চোরের সঙ্গ পাইছি, তারপরে ডাকাতি শিখেছি, আমার মা পেট ভরে ভরে আমি এনেছি আর খেয়েছি। আমি আজকে ওই মায়ের জিহ্বা কেটে খেয়ে ইতিহাস রচনা করতে চাই, যে এই রকম মায়ের কথা শুনে এ ভুবনে কেউ তোমরা অসৎ সঙ্গ নিও না ভাই। মা যদি গোড়াটা যদি দুর্নীতিগ্রস্ত হয় তা ছেলে হবে না? বলেন, গোড়াটা যদি জিভের এত লালসা হয়, নিয়ে আয়, लेके आ जाइए, हमको दे दीजिए, हम देख लेगा क्या होगा। বুঝতে পারছেন? এই যে এক মার কথা বললাম, আর এক মার কথা শোনো তোমরা ভক্তবৃন্দ সবে, নেগেটিভ থেকে এবার পজিটিভ যাবে। এক মা তার গর্ভে 5 মাসের সন্তান রেখে স্বামী মারা গেছে। সন্তান হয় না হয় না হয় না, একেবারে লাস্টের দিকে আর কি, যে সময় যৌবনের জোয়ার বন্ধ হয়ে আসে নারী, ওই টাইমে মানে বেশ বয়সের সময় একটা সন্তান ওষুধপত্র টত্র খেয়েটে গর্ভে আসছে, কিন্তু স্বামীটা মারা গেছে। তাই মা ভাবলো কি, স্বামী যখন চলে গেছে সন্তানটারে রেখে দেই, ওর মুখের দিকে তাকিয়ে থাকবো, আর তো কেউ নাই। সত্যি একটা পুত্র সন্তান হয়েছে। এখন 45 বছরে যদি সন্তান হয়ে থাকে, ওই সন্তানের লেখাপড়া শিখাইয়ে MA পাস করাইছে, তার মানে মার তখন প্রায় 70 বছর বয়স হয়ে গেছে। পরের বাড়ি কাজ করে সন্তান মানুষ করে, নিজে যা পায় তাই খায়, দিয়ে পরের ঘরে খুদকুড়ো কুড়াইয়ে আনে। পরের বাড়ি দিন রাত খাটাখাটনি করে সন্তানটাকে মানুষ করছে। ও সাব ইন্সপেক্টর, পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়ে এক চান্সে পাশ করে গেছে, এক চান্সে পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে গেছে, SI। 5 বছর চাকরি করতেছে, এর মধ্যে বিয়ে করেছে কলকাতায়, 3টে ফ্ল্যাট কিনেছে। বউয়ের গায়ে সোনা দানার অভাব নাই, নিজের 8টা আঙুলে 8টা সোনার আংটি, গলায় মোটা চেন, কুকুরের সেই শিকলের মতো মোটা কুকুর বান্ধা, একদম সোনার মতো চোখের চশমা, 2 লাখ টাকার একটা পেটি নিয়ে, আর মায়ের জন্য 100 গ্রাম সোনা দিয়ে একটা হার বানাইয়া দুর্গাপূজায় বাড়ি আসছে। ওই বউ নিয়ে আসছে, বউয়ের হাঁটাও সেইরকম, হাঁটে কটু খায় না, সাব ইন্সপেক্টরের বউ তো মাজা একবার এধারে যায় একবার ওধার, কায়দাই আলাদা বোঝো না। দিয়ে মাকে প্রণাম করে ওই টাকা প্যাকেট দিয়ে আর ওই হার দিয়ে বলছে, মা নাও, এই টাকাটা দিয়ে পান সুপারি কিনে খাইও, 2 লাখ টাকা। আর হার দেশ। মা কয়, এ বাবা এ কি আর এত টাকা? কয়, তুই পান সুপারি কিনে খাইও মা, এ তো কয় টাকা। 3টে ফ্ল্যাট কিনিস, আর তোমার বৌমার দিক টাকায় দেখো, গায়ে সোনা ছাড়া কিছু দেখা যায়, আর আমার হাতের দিকে তাকাও নাই, ঝিকিমিকি করতেছে। এই দেখো গলায় চেন, কি মোটা চেন, আরে বাবা সোনার বাজু। মা কয়, খোকা তুই চাকরি পাইছিস কয় বছর? 5 বছর। বেতন পাইস কত? বেতনের টাকা সিগারেট খাওয়া হয় নাকি? হচ্ছে কত টাকা
টাকা, তা তুমি বুঝবা না, তুমি জানো না তা। আমাদের তো পার্সেন্টেজ। তাহলে বহু মানুষের মাথায় বাড়ি দিছিস, কত মানুষের চোখের জল ফেলেছিস, দেশের ক্ষতি করেছিস, রাজ্যের ক্ষতি করেছিস, ঘুষ নিয়েছিস, কত মানুষের নামে মিথ্যা কেস করেছিস। এই তুই সন্তান না, তুই আমার শয়তান। এক লাঠি নিয়ে ওই টাকার প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে আর হার ছুঁড়ে ফেলে দিয়ে বলছে বেরিয়ে যা। তোর মতো সন্তান দিয়ে আমার দরকার নাই। আমি যাব পথে পথে ভিক্ষা করে খাবো, কিন্তু তোর এই দুর্নীতির টাকা, ঘুষের টাকা দিয়ে এক মুঠ চাল কিনে আমি পেটে দেব না রে, দেব না। ওরে দুরাচারী শয়তান, যা বেরিয়ে যা। কোন মা সন্তান চুরি করলে খুব আনন্দ পায়, আরো নিয়ে আয়, আরো নিয়ে আয়, নিয়ে আয়, খাবো খাবো খাবো। আর কোন মা লাঠি মেরে ফেলে দেয়, যা। ছেলেটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে আর দুই চোখের জলে ভাসে যাচ্ছে। বাবাকে দেখি নাই কবু, মা আমায় মানুষ করে, আমি বড় ব্যথা দিয়েছি আমার মায়েরই অন্তরে। তখন করজোড়ে বলছে, মা আমি অন্যায় করেছি, তুমি যা বলেছ ঠিক। রাজনৈতিক নেতাদের পালায় পড়ে আমার অন্যায় কাজ করতে হয়েছে মা। ওমা, আমার এই অপরাধের ক্ষমা হবে না? হবে। তুই অন্যায় ভাবে যে টাকার ধন সম্পত্তি করেছিস সমস্ত বিক্রি করে গরিব মানুষদের বিলিয়ে দে, আর হরিনাম যজ্ঞ কর, সাধু সঙ্গ কর, হরি বলো হরি বলো। যেটুকু বেতন পাবি সেটুকু দিয়ে সংসার চালাবি, শান্তিতে থাকবি। সোরের মায়ের বড় গলা, চিরদিনই তাই। কুন্তির তোর ধরতে আসো, তুমি আমার ঠাই। হায় হায় তুমি আমার ঠাই, হায় হায় তুমি আমার ঠাই। শোনবা, কুন্তির শিক্ষাটা কি শোনো। বাবা বসে পড়েন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যখন যুধিষ্ঠির সিংহাসনে উপবেশন করেছে, রাজা হয়েছে, আমি কৃষ্ণ দিয়ে কুন্তিকে বললাম, পিসিমা বাবা কৃষ্ণ বলো। পিসিমা তোমরা বনবাসে ছিলে, তখন তোমাদের সঙ্গে আমি ছিলাম। এত বড় যুদ্ধ হলো, ধর্মযুদ্ধ, আমি সারথি হয়েছিলাম অর্জুনের রথে। তোমাদের বিপদে আপদে সবসময় সঙ্গে ছিলাম। এখন তো দাদা রাজা হয়েছে, তো এখন তোমাদের সুখের দিন। আমাকে তুমি বিদায় দাও, এবার আমি যাই। তোমাদের জীবনে আর দুঃখের সময় নাই। যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি হলে রাজমাতা, তাই বিদায় নিতে এলাম আমি। কৃষ্ণ জগতের পিতা, কৃষ্ণ জগতের পিতা, কৃষ্ণ জগতের পিতা। কুন্তি বলল, দাঁড়াও কৃষ্ণ। এ যুধিষ্ঠির, মা সিংহাসন থেকে নেমে আয়। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, তোরা কোথায়? এদিকে আয়, এদিকে আয়। সবাই চলে এসেছে।
এই মাটিতে বয়। শোন, ওই কৃষ্ণ কি বলেছে, তুই ওই সিংহাসন পেয়েছিস বলে কৃষ্ণ আমাদের ফেলে জন্মের মতো যাবে চলে, আমরা নাকি সুখে থাকবো। চল, কুন্তির চোখে জল, চল আমরা সবাই মিলে আমরা চলে যাব বনে। তবুও বনে গেলে আমরা কৃষ্ণকে পাবো শনে, সিংহাসনের প্রয়োজন নাই। যদি বনে গিয়ে ভিক্ষা করে খেয়েও আমরা কৃষ্ণ চরণ পাই। এই হচ্ছে কুন্তির শিক্ষা। আর তোমার শিক্ষা চুরি করে নিয়ে আয়, ওই ভীমরে ডাইকে নিয়ে আয়, ওই ভীমটারে বিষ খাওয়াই আমার রুম। দেখছেন পাণ্ডবদের মার, ঘরের মধ্যে পোড়াইয়ে আগুন দিয়ে মার। ছি ছি, মায়ের এই ধরনের উস্কানিমূলক কথায় কি হতে পারে সন্তানের? ভাবা যায় একটা সন্তান শেষ হয়ে যায়। এই জন্য ওই ছেলেটা বলেছিল আমার মায়ের জিভটা কেটে এনে ভেজে দাও, তাই খেয়ে আমি মরবো। ওই রকম মা যদি কেউ হয় তাহলে তার জিভ কাটিয়ে ফেলিয়ে ভাইয়ে খাওয়াই উচিত। হরি বল, হরি বল। আমরা সমাজ সংস্কারের কথা শাস্ত্রের মধ্যে দিয়ে বলে যাই, যার যেটুক বোঝার বুঝে নিও তাই। বুঝলে কি বলছি? হরি বল। আকার ইঙ্গিতে অনেক কথা হয়, খোলাখুলি বলতে গেলি ভেজাল বাজিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, জয় শ্রীরাম, অসুবিধা কি আছে? আমার শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কোনো অসুবিধা নেই। আমার ধর্মের রামচন্দ্রের জয় দেব, তাতে কি অসুবিধা আছে? জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি হরি বল। একটা 22 বছরের ছেলে একটা 18 বছরের মেয়েদের গান শিখায়। ওই ছেলেটা তবলা বাজায়, মেয়েটা হারমোনি বাজাইয়ে গান শেখে। তার সময় রাত 8টার সময় ওই মেয়েদের বাড়ি ছেলেটা যায়, রাত 8টার সময় একেবারে কোনার ঘরে বসে গান শিখায়। এইরকম মাস্টার ওই বয়সে আর ওই রকম ছাত্রী ভালো না, কিন্তু এরকম দেবেন না কখনো। যুবতী মেয়ে হলে একটু বুড়ো টাইপের মাস্টার দেবেন, কি? তাহলে কোনো চিন্তা থাকবে না। কোনো অসুবিধা নাই। কি একটু বেশি বুড়ো। এখন ওই যুবতীরে গান শিখতে শিখতে ওদের মধ্যে একটু টুলু টুলু ভাব হয়েছে। টুলু টুলু, গুল্লু গুল্লু, উলু উলু, চুলু চুলু। একদিন ওই ছেলেটা তবলা বাজাচ্ছে, মেয়েটা ও গলা সারতেছে। আর ছেলেটা তবলাও বাজাচ্ছে। বাজনায় কায়দা উঠেছে কি বোঝো না? শব্দ উঠে গেছে আর ঘুঘু পাখির মতো ডাক উঠে গেছে। এই টাইমে কারেন্ট বন্ধ হয়ে গেছে।
বাড়ি শুদ্ধ অন্ধকার। মেয়েটা কয় মা তাড়াতাড়ি আলো নিয়ে আসো। মা রান্না করে। মা কয় আমি আলো নিয়ে আসতেছি, কিন্তু খবরদার করিমা না, আমি যতক্ষণ আলো নিয়ে না যাব তোর মাস্টার যেন ডুগি তবলা বাজনা ছাড়ান দেয় না। ডুগির ডান্ডারে ডানিয়ার বায়ার শব্দ যেন শুনতে পারি আমি। কই কেন এই অন্ধকারে বাজাবে কেন? চুপ কর তুই। ওর কোনো ডাকতে হাত সরিয়ে গেলি, হাত কোন জায়গায় যাবে তা কোয়া যায় না। হরিবল হরিবল জয় রাধে, এর কয় ইশারায় কথাবার্তা। কি কইছি বুঝিস? মা নিশ্চিন্ত থাকবে যদি শোনে মাস্টার দুই ধারেই বাজাচ্ছে। তাহলে আর তো আর সরাতে পারে নাই। কায়দা আছে। এর কয় ইশারায় কথা কয়। যে মা সন্তানকে চুরি বিদ্যা শিখায়, অপরের সন্তানকে বিষ খাওয়াইয়ে মারিবারে যায়। হায় হায় মারিবারে যায়, হায় হায় মারিবারে যায়। তার বংশ নিপাত হবে, ঠেকাতে পারিবে না। অধর্ম ধ্বংস না হলে ধর্ম জাগিতে পারে না। তবে অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে, ধর্মের বাতি একটু ধীরে ধীরে জ্বলে, একটু ধৈর্য নিয়ে থাকতে হয়। গান্ধারীর বংশ নিপাত এক এক করে সব পরিষ্কার হয়ে যাবে, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা হবে। হরি বলো। গান্ধারী নিজের জীবনের হিসেব নিজে বসে বসে করো। বিশ্ব মরেছে তার কারণ আছে, নারীর অভিশাপ লেগেছে। অম্বাকে ওইভাবে নিয়ে আসা তো উচিত হয় নাই। যে জীবনে বিয়ে করবে না সে তিনটে মেয়েকে কাশিরাজার বাড়ি থেকে নিয়ে আসো কেন? তুমি বিয়ে করবা না তা তোমার তো চুলকনি জাগলো কেন? আনলে যখন দুই মেয়েরে তিন মেয়েরে তুমি বিয়ে করো, করলে না, দুই মেয়ে ভাইয়ের সাথে বিয়ে দিলে। কিন্তু আম্বা বলল তুমি আমায় নিয়ে এসেছ, আমায় বিয়ে করো। বিশ্ব বলে হবে না, তা বলি তোমারও গোচর। আমি আজীবন ব্রহ্মচারী, কেমনে বিয়ে করি? অম্বা বলল আনলে কেন আমায় হস্তিনাপুরী। তখন অম্বা গিয়ে পরশুরামের কাছে বিচার দিল, টিকলো না। তারপরে শিবের ধ্যান করলো, শিব এলো। শিব বলল কি চাও মা? বলে আমি আর কিচ্ছুই চাই না, আমি ভীষ্মের মৃত্যু চাই। বলে হবে, তোমার এই দেহ থাকতে হবে না। শোনো দিয়া মন, এই দেহ ত্যাগ করে শিখণ্ডী রূপে করবে জন্মগ্রহণ। বিশ্ব যেদিন যুদ্ধে আসবে তুমি সম্মুখে দাঁড়াবে, ধনুর্বাণ ছেড়ে দিয়ে অর্জুনের সরে সরে সরসজ্জায় পড়িবে। সরসজ্জায় পড়িবে, সরসজ্জায় পড়িবে। এখানে আমার দোষ? আমার দোষ না। সুধান্যের কাটা বানে মাথা কাটা হলো, দুইজন ভক্ত দুইজন আকাঙ্ক্ষা করিল। সুধান্য বলল ভগবান আমি যখন যুদ্ধে এসেছি বলিত অবস্থান, শোনো শ্রীহরি, আমি যেন অর্জুনের বাণ আমার বাণ দিয়ে কাটতে পারি। আর অর্জুন বলল দয়াল হরি, আমার মনে আছে ভাবো আমি সুধন্যার মুন্ড কেটে ফেলবো, এই আশীর্বাদ দাও মাধব। দুইজনরে আশীর্বাদ দিলাম, তুমি বাণ কাটতেও পারবা, তুমি মুন্ড কাটতেও পারবা। বাণ ছাড়িল, ও বাণ দিয়া বাণ কেটে দিল,
কাটা বান উঠে গিয়ে ওর মাথা কেটেছিল, হায় হায় মাথা কেটেছিল, মাথা কেটেছিল। তাহলে আমি যা বলেছি, বাক্য দিয়েছি, বাক্য রেখেছি। দুই ভক্তই আকাঙ্ক্ষা করেছে। চোর চুরি করি ঘুরে বেড়ায়, রাত্রি গাছতলায় বসে কয় ভগবান তুমি ভালো মানুষ না। ওই ফুলিয়ার বীরেন বসাকরে কত বাড়িঘর দিলে, আর আমারে গাছতলায় থাকতে হয় খালি, আমারে দালান দিতে পারো না। ওরেও ভগবান দালান দেয়। তার কয়েকদিন পরে চুরি করতে গেলে পুলিশে ধরে নেয়। আলিপুর জেলখানার দরদ নিয়ে তখন দালানের ভাত খাওয়ায়। দেখা চুরি করবি, দালান চাইছিস, দালান। যে যেমন আকাঙ্ক্ষা করে আমি আকাঙ্ক্ষা পুরাইতাম। মনে রেখো আমি স্বয়ং স্বয়ং কৃষ্ণ সারোদ্ধার, কৃষ্ণ সারোদ্ধার। স্বয়ং কৃষ্ণ সারোদ্ধার। যা কিছু ঘটেছে একটাই উদ্দেশ্য, সে উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। এই জন্যে কোনো কিছুতে পাপ নেই, মিথ্যা বললেও পাপ নেই। কেন? যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ বেড়ে। মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। যে মিথ্যার দ্বারাই মানুষের কল্যাণ হয়, জগতের কল্যাণ, ওটা সত্যের ক্রিয়া হয়। যাবার আগে একটা গল্প দিয়ে যাব, দেব শুনি আগে আগে কয় হ হ হ। আজকে রাখো। গাঞ্জা গাইছে না, এক বিধবার একটা ছেলে হইছে। উনি কয় বিধবার ছেলে হয় কেমন? আরে পেটে রেখে বাবা মারা গেছে, ওই আগে বললাম না। সেই বিধবা অবস্থায় পরে যে ছেলে হইছে, তো কি করবো? আশেপাশে কাজ করে হইছে নাকি? যার মনে যা ভাইতে উঠে তা। আমি ওই ধরনের মানুষ নাকি? তাছাড়া আমার এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। বিধবার ছেলে হইছে, ছেলে নিয়ে বাপের বাড়ি গেছে। বিধবার তো শাশুড়িও নাই, শ্বশুরও নাই, দেওরও নাই, ননদও নাই, বাসুরও নাই, নাইও নাই। মানে ছেলেটার বয়স যখন 6-7 বছর হয়েছে, ওরে নিয়ে নিয়ে মাঝে মাঝে ওই হরি সবাই যায়, বৈষ্ণব সবাই যায়। কিন্তু ছেলেটার একটা দোষ আছে গায়ে, ও গান শুনলি পায়খানা পায়, কেউ গান ধরলি অমনি ফুচুত করে পায়খানা করে দেয়, হাসিয়ে পড়ে। এরকম ওরা আসিয়ে পড়ে, তা আমরা করবো কি? কি আজকে ওর মা যখন নিয়ে গেছে, গান ধরিছে সবাই, দয়া করে এসো গৌরাঙ্গায়, দয়া করে তোমার ভাই নিতাইকে সঙ্গে করে এই আসরে হাউদয় তোমার ভাই নিতাইকে দয়া করে এসো গৌরাঙ্গায়। ওই ছেলেটা উঠেই কয়, ওমা আমি হাঁকবো। সবাই কয় এই ছেলে নিয়ে আর আসিয়েন না। ভাব কেবল সবার হইছে, চোখের কোনাটা কেবল ভেজা ভেজা ভাব হইছে, চোখের জল কেবল। আগার মোটে টাইম পাই না, প্রেমের সময় কয় হাঁকবো। আর মা ভাবতেছে আমার এই বাপহীন ছেলে, বাপ ছাড়া ছেলে, আমার তো রাখতে হয় কোনে। ওরা যদি বেশি কথাও বলে, ওরে নিয়ে বাইরে গেছে পায়খানা করে সোসাইড নিয়ে, ওর কাছে কয় বাবা শোন, তোরে তো আমি থুয়েও যেতে পারি, নিয়ে গেলি তো গান শুনলি, তোর হাগা পায়, তা এইবার নিয়ে যাব যখন
তোর গান শুনলি পায়খানা পালি, তুই আর কবি না আমার পায়খানা পাইছে। ও কয় তাহলে কি আমি প্যান্ট পরে পায়খানা করিয়ে দেবো নাকি? কয় না, পায়খানা পালি তুই কবি কি জানিস? ও মা গান গাবো, ওই ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, নাচিয়ে নাচিয়ে কবি একদম। আমি ঠিক পাবো, তুই কবি গান গাবো, তোর যে পায়খানা আইছে তা আমি ঠিক পাবো। ও মা গান গাবো, ওই ও মা গান গাবো, নাচিয়ে নাচিয়ে ও মা গান গাবো, ও মা গান গাবো। কয় ঠিক আছে মা, এ যদি আগে বলতে আমার পায়খানা আইছে কোনোদিনও কথাম না। আজকে আবার শিখই নিয়ে গেছে, আজকে কেবল গান ধরিছে। ভক্তির বিনে সে ধন মেলে, ভক্তি বিনে সে ধন মেলে না। কেবল ধরিছে গান। ওই ছেলেটা উঠেই কয় ও মা গান গাবো, ওই ও মা গান গাবো, ও মা গান গাবো। সবাই কয় এইরকম ছেলে সবার ঘরে হয় না রে। ওরে কতজন মেরে কোনো ছেলে রে। আরে এই ফুলের মালা নিয়ে আয়, মালা দে, মালা দে। ওরে ফুলের মালা দে রে, এইরকম ছেলে জন্মে না সবার ঘরে রে। ওর মা কয় না, আমার ছেলে দিয়ে আমি গান গাওয়াবো না, আমার ছেলে দিয়ে আমি গান গাওয়াবো না, ওরে লেখাপড়া শিখাবো। চল 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 বাইরে চল, তোর গান গাওয়া ছুটোই দেবো। কেউ তো জানে না, কেউ তো জানে না গান মানে পায়খানা, কেউ তো জানে না গান মানে পায়খানা, কেউ তো জানে না গান মানে পায়খানা। ছেলে নিয়ে মা তখন বাইরে চলে গেল, সুন্দর করে গান তারে গাওয়াইয়ে নিল। হায় হায় গাওয়াইয়ে, হায় হায় গাওয়াইয়ে। এই যে বাইরেতে গান গাইয়ে আসলো কেবল, হাতে জলের বোতলও রয়েছে, সুসিয়ে কেবল আসলো। হরিমা বসো, তুমি গান গাতে আইছো নাকি? খালি গান গাওয়াই ছেড়ে দে। আজকে কেউ ঠিক পালো না যে আজকেও পায়খানা করলো। এখন ওর মা ওরে নিয়ে বাড়ি যেয়ে ভাবতে লাগলো যে এইভাবে যদি প্রত্যেক দিন নিয়ে যাই আর গান ধরলেই তোর পায়খানা আসবে, আর উঠে যদি কয় ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান, তারপর তো মার খাবো বাড়ি। ওরে যেই গান গাওয়ার কথাগুলি বাইরে নিয়ে যাবো, কেউ যদি দেখে ফেলায় যে গান মানে পায়খানা করে, আরো মাঘ মাস শীতে থাকতো, ওর দাদুর লেপের তলায় ওরে শোয়াই থুয়ে ওর মা হরি সবাই গেছে। আজকে সারা রাত কীর্তন হবে, ওর দাদুর লেপের তলে শুয়ে আছে ছেলে, দাদুর লেপের তলে শুয়ে আছে সব ছেলে। সাত সকালে বৈষ্ণবেরা যখনই আসিল, সকালবেলা বৈষ্ণবরা টহল দেয় না, টহল দেয়, জানেন তো টহল দেয়, আগে দিত। ওর মা তো ওই জায়গা গেছে, ও তো দাদুর লেপের তলে শুয়ে আছে, আর বৈষ্ণব দরজায় এসে টহল দিচ্ছে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে। বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে। ও ছিল লেপের তলে, দরজায় বৈষ্ণবের গান শুনেই উঠছে ঠেলিয়ে। গান শুনলি পাকে ও দাদু গান গাবো, ও দাদু গান গাবো, দাদু গান গাবো, ও দাদু গান। দাদু ভাই চুপ কর, ভোরবেলায় গান গাবে। আমাকে গোষ্ঠীতে কেউ এখনো গান গায় না, গান গাবে। কয় দাদু বড্ড গান না গেয়ে পারবো না। কয় এখন গাছ নিয়ে, কালকে দিনের বেলায় সাহা মাই কানিয়ে দেবানি।
ওই রকম সাউন্ডার নাই নদিয়া জেলায়, তো ওইটাই গাছ কেনে কয় কি দাদু এখন আমি একটু না গেয়ে পারবো না, আমি গান গাবো, ওই আমি গান গাবো, ওই আমি গান গাবো। গাবি কয় একটু না গেয়ে পারবো না, ওর দাদু তো জানে না গান মানে পায়খানা, দাদু তো জানে না গান মানে পায়খানা। দাদু কয় কালে পাইতে দিলাম কান, ছোট্ট কইরা গা কানের মধ্যে গান, দাদু তো জানে না গান মানে পায়খানা। যেই দাদু কান পাইতে দেছে ও বৈশাই দাদুর নাক মুখ সব মাখাই দিচ্ছে একেবারে। দাদু কয় ডাকি এই তোর গান নাকি? কই এই গানই তো দৈনিক গাই, মার সঙ্গে যাই, মা শিখাইয়ে দিছে। মা কইছে পায়খানায় যখন আসবে তুই কবি গান গাবো, আমি গান গাবো, ওই আমি গান গাবো। তুমি তো জানো না গান মানে পায়খানা। আমরা কেউ কান পাইতে দেয়? তুমি দেশো আমি করবো কি? আমি গান গাইছি, ও গান গাইছে, গান গাইছি। যাক, অনেক কথা অনেক ভাবে বলতে গেলে পরে হয়তো বা দোষ ত্রুটি হয়ে যেতে পারে। অনেকক্ষণ গেয়ে গেলাম আজ কবি গান, 12টা 15 বাজলো সভ্য সংস্থান। একদম নিজের বাড়ির মতোই তো গান গেয়ে যায়, আর তবে বেশি বলে প্রয়োজন নাই। এইবার মনে মনে আছে আমার, ভাবো তাকে নিয়ে মুখোমুখি জোটের মিলন দেব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে হাতে তালি হাতে তালি, বিশালে তটে রূপের হাতে বিকান্তনী কান্তমণি, যমুনে এসো এসো গান্ধারী, মুছে ফেলো নয়ন বাড়ি, মনে রেখো সকলকেই যেতে হবে এদের শাড়ি। বলো বদন ভরে হরি হরি, মায়েরা দেউল ধ্বনি, যমুনে সেই যমুনে প্রবাহিনী। আমার শতপুত্র গেল চলে, বাবা এ দেখিবে মা বল